জি বলুন, কে আপনি? আপনি যার সাথে লিভিং এ আছেন আমি তার স্ত্রী। কি আবল তাবল বলছেন আপনি? আমি কোনো আবল তাবল বলছি না, আমি যা বলছি সত্যি বলছি। কি? আশিক আমার বয়ফ্রেন্ড, কিছুদিন পরে ওর সাথে আমার বিয়ে হবে, আর আপনি কিনা বলছেন আপনি ওর ওয়াইফ? ও এক সপ্তাহ আগে আমার বাসা থেকে বের হয়েছে, বলেছে কি অফিসিয়াল ট্রিপ আছে। তারপর আমার একটা সন্দেহ হলো, কারণ ওর ভাব আমার একদমই ভালো লাগছিল না। পরে আমি খোঁজ খবর নিয়ে জানি যে ও আপনার সাথে লিভিং এ আছে। আপনি যে বলছেন আশিক বিবাহিত আর আপনি আশিকের ওয়াইফ, এটার কি কোনো প্রমাণ আছে? আমি আশিককে খুব ভালো করে চিনি, ভালো করে জানি আশিক ওরকম ছেলে না যে ও আমাকে মিথ্যা কথা বলবে। ও তো প্রথম থেকে বলেছে ও বিবাহিত না, তাই আমরা রিলেশনশিপে আছি। আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না। ঠিক আছে, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে একটা কাজ করুন, আপনি আশিককে এক্ষুনি ডাকেন, ডেকে জিজ্ঞেস করুন আমি যেটা বলছি সেটা সত্যি নাকি মিথ্যে। আমি আশিককে ডাকবো, কিন্তু আপনার কথা যদি মিথ্যা হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর যদি আপনার কথা সত্যি হয় না, তাহলে আশিকের একদিন কি আর আমার একদিন। আশিক, আশিক! কি ব্যাপার, কে আশিক, এই মেয়েটাকে, আর এই মেয়েটা বলছে ও নাকি তোমার ওয়াইফ। না না, কি বলছো? আমার ওয়াইফ হতে যাবে কেন? আমি কি এবার চিনতে পেরেছো নাকি চেনাতে হবে? কি হলো আশিক, কথা বলছো না কেন? কথা বলো। এই মেয়েটা সত্যি বলছে নাকি মিথ্যা বলছে? শি ইজ মাই ওয়াইফ। কি? এই মেয়েটা তোমার ওয়াইফ? মানে তুমি এতদিন আমাকে মিথ্যা বলেছো, আমার সাথে প্রতারণা করেছো? বিয়ের আগে তুমি একটা মেয়ের সাথে লিভিং এ থাকছো, তোমার কি একটু লজ্জা করে না? তুমি কি করে পারলে এরকম কাজ করতে? তুমি এসব কাজ করার আগে একবারও আমার কথা চিন্তা করলে না কেন? হ্যাঁ করেছি, প্রতিনিয়ত তোমাকে মিথ্যা কথাই বলেছি। তার কারণ একটাই, আমি তোমাকে পছন্দ করে বিয়ে করিনি। তোমার বাবা মা আর আমার বাবা মা মিলে আমাদের বিয়ে দিয়েছিল, কিন্তু আমি ওকে আগে থেকেই পছন্দ করে ভালোবাসি। যার কারণে তোমার সাথে বিয়ে হওয়া সত্ত্বেও আমি ওর কাছে এসে থেকেছি আর ওর কাছে সবকিছুই গোপন করেছি। কিন্তু তুমি এত কিছু জানলে কিভাবে? তোমার ফ্রেন্ড আবির আমাকে এই কথা বলেছে। প্রথম যখন আমাকে এই কথা বলেছে, বিশ্বাস করো আমার একটু বিশ্বাস হচ্ছিল না যে তুমি যে আমাকে এত ভালোবাসো সে এরকম একটা কাজ করবে। তুমি এতদিন আমার সাথে নাটক করে এসেছো তাই না? আমার একদমই বিশ্বাস হচ্ছিল না, বিশ্বাস করো। পরে ও যখন আমাকে ছবি, ভিডিও আর অনেক প্রুফ দেখালো, তখন আমি বিশ্বাস না করে থাকতে পারলাম না। তুমি আমার সাথে এরকম একটা কাজ করতে পারলে? তুমি যখন এমন একটা কাজ করেই ফেলেছো আর সত্যিটাও আমি জেনে ফেলেছি, তাহলে তোমার মা বাবারও তো এটা জানা উচিত তাই না? তাদেরও সত্যিটা জানার প্রয়োজন আছে। আমি আজকেই ওদের সব সত্যিটা খুলে বলবো যে তুমি আমার সাথে কি করেছো, আর একটা মেয়ের জীবন নষ্ট করছো, তার সাথে লিভিং এ আছো বিয়ের আগে। না 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 না, প্লিজ, তুমি আমার ফ্যামিলিকে কিছু জানিও না। তুমি আমাকে মাফ করে দাও। আমি আমি এমনটা আর করবো না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। এসব বলে কোনো লাভ নেই। তুমি আমার সাথে যেটা করেছো তার জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। তোমার প্যারেন্টসদের এই সব কিছু জানা উচিত। আর আজকেই তোমার সাথে আমার শেষবারের মতো দেখা হচ্ছে, এরপর তোমার সাথে আমার দেখা হবে কোর্টে। ভালো থেকো। আশিক, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? আমি তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম, কতটা ভালোবেসেছিলাম, আর তুমি এটা কিভাবে করতে পারলে? তুমি ম্যারিড হয়েও আমার সাথে দিনের পর দিন অভিনয় করে গেছো, ভালোবাসার মিথ্যা ছলনা করে গেছো। কেন এটা করলে? কি দোষ ছিল আমার, বলো তুমি, বলো আমাকে। তোমার সাথে আমার থাকা পসিবল না। আমি এক্ষুনি এই বাসা থেকে চলে যাব। আমি আর থাকবো না তোমার সাথে। শোনো, কি বলছো তুমি এসব? আমি তো তোমার সামনাসামনি বললাম যে আমি তোমাকে ভালোবাসি আর আমার বিয়ের আগ থেকেই, আর তার কারণেই আমি তোমার সাথে থেকেছি। তুমি যদি আমার লাইফ থেকে চলে যাও, আমার লাইফে তো আর কিছুই থাকলো না। প্লিজ তুমি আমার লাইফ থেকে যেও না। তুমি অন্তত আমাকে একটু বোঝো। কার কাছে থাকবো আমি? যে মানুষটা আমাকে ভালোই বাসে না, সবসময় মিথ্যা কথা বলে গেছে, সেই মানুষটার কাছে থাকার কোনো মানে নেই। যার স্পর্শে, ভালোবাসায় আমি আনন্দ পেতাম, সুখ পেতাম, সেই মানুষটার স্পর্শ, ভালোবাসা এখন আমার কাছে ঘৃণাতে পরিণত হয়ে গেছে। সেই মানুষটার কাছে এখন থাকার কোনো মানে হয় না। আর ভালোবাসার মানুষকে কখনোই ঘৃণা করা যায় না, যার কারণে আমি তোমার সাথে থাকতে পারবো না। তাই তুমি তোমার মতো ভালো থাকো, আর আমি আমার মতো।